ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা যাহাবিন উহুদা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করো, দান করো। আমাদের এই জায়গার কেউ উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছে, মনে করেন করে ফেলছেন। নবী বলেন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, আমার সাহাবীদের এক মুদ পরিমাণ, সামান্য একটু পরিমাণ দান করার যেই সওয়াবটা আছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও আমার সাহাবীর ওই সামান্য পরিমাণ সওয়াবের কাছেও বুঝতে পারবে। সামান্য একটু। তাহলে লা তাসুব্বু আসহাবি, সাহাবীদেরকে গালি দিও না। সোজা কথা ভাই, সাহাবীদেরকে নবী গালি দিতে নিষেধ করছে, বাস, এরপরে তার কোনো কথাই থাকে না। সাহাবীদেরকে গালি দেওয়া নিষেধ। বলেন আমার সাথে, সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণ। সাহাবীরা আমাদের জন্য কি? এই হাদিসটি একটু মন দিয়ে শোনা। দেখেন, হাদিসের কিতাব আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3283 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবানি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকতে পারবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। আবার শোনেন অনুবাদটা, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবানি। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছে। তারা যতদিন তোমাদের মাঝে আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তো আমরা কি সাহাবীদেরকে পাইছি? বলেন না। তাহলে সাহাবীদেরকে কারা পেয়েছে? তাবিঈরা। বলেন কারা পেয়েছে? এবার নবীজি পরের অংশে কি বলেন দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে। তাহলে প্রথমে কি বললেন? আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে আমার সাহাবীরা আছে। এরপরে বললেন আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে। কারা? তাবিঈরা। এরপরের অংশে কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা তাবিঈদেরকে দেখছে। সুবহানাল্লাহ। এবং তাবিঈদের সান্নিধ্য গ্রহণ করেছে। এই তিন যুগের মধ্যেই আছে আল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এজন্য সাবধান, মাযহাবের ইমামদের সম্পর্কে বিরূপ মন্তব্য আর আজাইরা উল্টাপাল্টা কথা বলার আগে আল্লাহকে ভয় করা দরকার। নবী বলেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে আমার সাহাবীরা আছে। 2 নম্বরে বললেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমার সাহাবীদেরকে দেখছে। আমাদের নবীর সাহাবীদেরকে যারা দেখছে তারা তাবিঈ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কমপক্ষে তো 7 জন সাহাবীকে দেখছে, এতে কোনো সন্দেহ নেই। অনেকে আরো বেশিও বলছে, 7 জন বলছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার, যারা তাবিঈ। তাহলে তোমাদের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন সাহাবীরা আছে, ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিঈরা আছে, ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিঈগণ থাকবে তোমাদের মাঝে, ততদিন কল্যাণ। এখান থেকে একটা সোহবতের সিলসিলা বোঝা যায়। সোহবত মানে সান্নিধ্য গ্রহণ করা। নবীর সান্নিধ্য সাহাবীরা গ্রহণ করেছেন, সাহাবীদের সান্নিধ্য তাবিঈরা গ্রহণ করেছেন, তাবিঈদের সান্নিধ্য তাবিঈরা গ্রহণ করেছেন। এইভাবে তাদের সান্নিধ্য গ্রহণ করতে করতে আমাদের উস্তাদ পর্যন্ত সান্নিধ্য এসেছে। উস্তাদদের সান্নিধ্য আমরা এখন গ্রহণ করি। আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করাটা এটা কোনো নতুন আবিষ্কার কোনো বিষয় না। এই সান্নিধ্য গ্রহণ করার বিষয়টাও আল্লাহ রসুল থেকে চলে আসছে। সান্নিধ্য জরুরি বিষয়, সোহবত, সান্নিধ্য।
ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা এটা দামি বিষয়। যাই হোক, 6 নম্বর আমরা যেটা শিখে ফেললাম, সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণ, তাবিঈরা পরবর্তীদের জন্য কল্যাণ, তাবিঈরা পরবর্তীদের জন্য কল্যাণ। 3 যুগের কথা বলেছে। বাকি হাদিস থেকে বোঝা যায় এইভাবে সোহবত বা সান্নিধ্যের একটা ধারাবাহিকতা চলতে থাকবে। এই সান্নিধ্য যতদিন থাকবে ততদিন কিছু না কিছু কল্যাণ তো থাকবে, কল্যাণ আসবে। অন্তত সান্নিধ্যে যারা চলে আল্লাহওয়ালাদের, তারা সবচেয়ে বড় উপকারিতা লাভ করে যেটা, তারা বেয়াদব হয় না। কি হয় না বলেন তো? আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যারা থাকবে ইনশাল্লাহ এতটুকু আশা রাখতে পারি এরা বেয়াদব হবে না। বেয়াদব থাকলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই হলো 6 নাম্বার আলোচনা। 7 নাম্বার আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন সাহাবীদের মর্যাদা রক্ষা করার জন্য। ইবনে মাজাহ 2363 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝে দাঁড়াইছে ভাষণ দেওয়ার জন্য। যেই স্থানে দাঁড়িয়েছে স্থানটার নাম জাবিয়া। কি নাম? জাবিয়া নামক একটা স্থানে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো মানুষ, আমি আজকে তোমাদের সামনে যেইভাবে দাঁড়াইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এইভাবে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। আমি আজকে যেইভাবে তোমাদের সামনে দাঁড়াইলাম নবীও এরকম দাঁড়ায়া ভাষণ দিতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওমর আজকে যেইভাবে দাঁড়িয়ে আছি এইভাবে নবী দাঁড়িয়ে ভাষণের মধ্যে বলেছেন, ইহফাজুনি ফি আসহাবি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। ইহফাজুনি ফি আসহাবি, আমার সাহাবীদের মাঝে আমাকে তোমরা হেফাজত করো। এর মানে আমার সাহাবীদের মর্যাদা রক্ষা করার মাধ্যমে আমি নবীর মর্যাদা তোমরা রক্ষা করবা। আমার সাহাবীদের মর্যাদা কি? তারা যে আমার সান্নিধ্য গ্রহণ করেছে, এই সান্নিধ্যের মর্যাদা তোমরা রক্ষা করবা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা লক্ষ্য করবা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবিঈদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা। তাহলে দেখেন তো, সাহাবীদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবিঈদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন, তাবিঈদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, ভুলেও কোনো ইমামকে আমরা গালি দিব না। সাহাবীদেরকে গালি দেওয়ার তো প্রশ্নই আসে না। সাহাবীদের পরে যারা তাবিঈ, বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ যারা আছে, এই সমস্ত বড় বড় আল্লাহ ওয়ালা বড় বড় উলামায়ে কেরাম আলেম যারা, তাদের গালি দেওয়ার কল্পনাও মাথায় আনবো না। যারা গালি দিবে সামনাসামনি এটার প্রতিবাদ করার চেষ্টা করবো। সাহাবীদের গালি তো প্রশ্নই আসে না। পরবর্তী যারা, তাদেরকেও আমরা সাবধান, তাদের মর্যাদাও রক্ষা করব। সাহাবীদের মর্যাদাও রক্ষা করব, তাবিঈদের মর্যাদা রক্ষা করব, তাবিঈদের মর্যাদাও আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। এগুলো 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা বলেন আমার সাথে, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হারাম। সাহাবীদেরকে গালি দেওয়া কি? এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দিই, শোনেন মন দিয়ে। 1 নম্বর দৃষ্টান্ত, হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর। এই কিতাবের 8715 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদেরকে গালি দেয়, আলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ। তাহলে বলেন তো, সাহাবীদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ? আল্লাহ। 2, কাদের অভিশাপ? ফেরেশতা। 3, সমস্ত মানুষের। এটা একটু বলবেন মনে রাখার জন্য। সাহাবীদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ? আল্লাহ। এরপরে কার অভিশাপ? ফেরেশতা। 3 নাম্বার কার অভিশাপ? মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে সাহাবীদেরকে গালি দেওয়ার চিন্তা কখনো মাথায় আনবো? তাবিঈদেরকে, তাবিঈদেরকে না, তাদের মর্যাদা আমরা রক্ষা করব, তাদেরকে আমরা গালি দিব না। তো সাহাবীদেরকে গালি দেওয়া হারাম, একটা দৃষ্টান্ত পাইলাম। 2 নাম্বার দৃষ্টান্ত,
সাহাবীদেরকে গালি দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করছে। সহিহ বুখারী 3673 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, মানুষ সাবধান, আমার সাহাবীদেরকে গালি দিও না। দেখেন তো কত গুরুত্বপূর্ণ কথা, নবী কেমনে বলতেছে, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না তোমরা।